পুরো নির্বাচন প্রক্রিয়া পিয়ার সিস্টেমে সম্ভব হবে না প্রথম দিকে। পরিবেশ বুঝতে হবে এবং এটার একটা পর্যায়ক্রমে ফলাফল কি হতে পারে সেগুলো একটা এক্সপেরিমেন্ট করার জন্য হলেও আমরা বলছি, যেহেতু মোটামুটি এ বিষয়ে সব দল একমত যে বাইক্যামেরাল পার্লামেন্ট করা, আর বাইক্যামেরাল হলে যে অন্তত আপার চেম্বারে সেখানে রাজনৈতিক দল সমূহের নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সেই জায়গাটাতে আমরা সেটি সব দল না, এনডিএম এবং বিএনপি সেটি চায় না, আর বাকি সব আপনারা চান। হ্যাঁ, ওই বাইক্যামেরালের প্রশ্নে সবাই এক, কিন্তু আপার হাউসে যে আপনার পিয়ার সিস্টেমের রাইট, ওইখানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে আপনার বিএনপি এবং এনডিএম একমত না, ঠিক সেটা না, তারা বলছে যে এটা নিয়ে একটা আলোচনা দরকার। নোট অফ ডিসেন্ট দিয়েছিল যখন এটা ঐক্যমত পাশ হয়েছে। বিএনপির এরকম একটা ইয়ে ছিল যে ধরেন আপনার ওই নারী আসনের মতো যে যাদের যে কয়জন এমপি থাকবে ওই অনুপাতে হতে পারে, কিংবা এরকম একটা ইনফর্মাল আলাপ আলোচনা উঠেছিল যে অর্ধেক এমপি আর অর্ধেক প্রাপ্ত ভোট। সো বিএনপির আলোচনাটা ফাইনালি কনক্রিট হয় না যে এই পজিশনটাই বিএনপি চায়। সকলের আলাপ আলোচনা যেটা প্রস্তাব পাশ হয়েছে, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে ওই কনটেক্সটে যে যদি তারা বিজয়ী হয়, তারা সরকার গঠন করে, দেন দে ক্যান রিভিউ দি সিস্টেম, বা এটি নিয়ে আরও ডিসকাস হতে পারে। এবং এইটা নিয়ে আমার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে পার্সোনাল আলোচনা হয়েছিল। ওনাকে আমি বুঝতে চেয়েছিলাম যে আপনাদের দলের পজিশনটা কি, এটি এখন সবচেয়ে এই সময়ের হট কেক আলোচনার। সো সেইখানে উনি বলেছে যে হ্যাঁ, আপনারা যদি চান এই পদ্ধতিটা, এখন তো একটা কনক্লুশনে আমাদের পৌঁছাতে হচ্ছে। আমরা পার্লামেন্টে আলোচনা করি, আমরা সবাই পার্লামেন্টে তো যাওয়ার জন্য আমাদের একটা নির্বাচন দরকার, নির্বাচনটা হোক, তারপরে সেখানে আমরা রিভিউ করতে পারবো। সেখানে যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে, আমরা একটা ইনক্লুসিভ ওয়েতে এটা কীভাবে করা যায় আমরা ভাববো, সেটা উনি বলেছে। তো এটা ইতিবাচকভাবে আমি দেখেছি। এবং যেটা বললাম, ওইখানেও বিএনপি একেবারেই চায় না সেটাও বলে নাই, আর একটু আলোচনা করতে চায় এবং এটা প্রক্রিয়া নিয়ে ভাবতে চায়। তো আমার যেটা মনে হয় যে আপনি যেটা বলছেন যে 65 নম্বর অনুচ্ছেদের কথা, যেটা এখন সংবিধান অনুযায়ী 300 আসনে নির্বাচন হবে, তাহলে এখনকার সিস্টেমে লোয়ার হাউস 400-100 নারী, যদিও বর্তমান এই ফাইনাল জুলাই সনদ অনুযায়ী যে 50 জন নারী প্লাস হচ্ছে এইবার 10% আপনার নারী প্রতিনিধিত্ব সব দল থেকে দেবে। পর্যায়ক্রমে এটাকে 100-তে উন্নীত করা হবে। আর যখন এর আগে যদি 100 উন্নীত হয়ে যায়, তাহলে 41 সালের আগে যদি রাইট, তাহলে ওইটা সংবিধান সংশোধনীর মাধ্যমে ওটা নিরসন করা হবে। তো এখন আগামী নির্বাচন, তাহলে আগামীর পার্লামেন্ট কি বাইক্যামেরাল হবে নাকি এক্সিস্টিং সিস্টেম হবে?